মাসকালাইয়ের ডাল, রুই মাছের মাথা দিয়ে মাসকালাইয়ের ডাল আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। এটা মুরগির মাংস, গরুর মাংস সব কিছুর সাথে খুব ভালো যায়। আমরা কিন্তু আবার শুধু ভাতের সাদা ভাতের সাথেও খুব মজা লাগে। খেতে কিন্তু খুবই মজা এবং খুবই টেস্টি। যারা খেয়েছেন মাসকালাই ডাল তারা বুঝবেন মাসকালাই ডাল কিন্তু একটা আঠা আঠা ভাব আর একটু ঘন ডাল, এই জন্য খেতে কিন্তু খুবই মজা লাগে। তো সেহারিতে কিন্তু এমন একটা ডাল রাখতে পারেন, যখন সেহারিতে অনেক সময় আছে অনেক কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই ডালটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো আসসালামু আলাইকুম, রাবেয়া সোয়াদ থেকে রাবেয়া বলছি। অনেকদিন যাবত আমি অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না, কারণ আমার মোবাইলে একটু সমস্যা হচ্ছিল তার জন্য। তো আশা করি আজকে থেকে সবার ভিডিও দেখে নিব। আর সবাই যারা নতুন তারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, আর যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, মাসকলাইয়ের ডাল, ওটা সিদ্ধ করে নিয়ে এবার শিলপাটায় বেটে নিব। একটু আদা বাটা করে বেটে নিব। ডালটা যখন আদা বাটা করে বাড়বে তখন সে ডালের ঘনত্বটা খুব ভালো হয়, সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো এইভাবে আমি আদা বাটা করে বেটে নিয়েছি শিলপাটায়। আর শিলপাটা ব্লেন্ডার করতে পারে, কিন্তু ব্লেন্ডার থেকে শিলপাটায় বেটে যেটা রান্না করে সেটা কিন্তু বেশি ভালো হয়। তারপর ডাল বাটার পরে তো আমি একই জায়গায় আবার 2 মুঠ পেঁয়াজ আর 1 মুঠ কাঁচামরিচ দিয়েছি, সাথে কিছু রসুনও দিয়েছি। এটাকে আমি এখন আদা বাটা করে নিব। মানে পেঁয়াজগুলো আমি আদা বাটা করে নিয়েছি, এটা খেতে খুবই ভালো লাগে আর এটার স্মেলটা খুব ভালো হয়, ডালটাকে খুব সুন্দর ঘন করে। তো এইভাবে বেটে আমি এটা বেটে উঠিয়ে নিয়েছি। তো এরকম আদা বাটা করে নিয়েছি। তো এখন আমি এটা কড়াই বসিয়ে দিব চুলাতে। সেখানে দিয়ে দিয়েছি রেগুলার যে রান্না করা সয়াবিন তেল সেটা। তারপর দিয়েছি যেটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়েছি। ওই পেস্টটাকে এখন একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ভেজে নিব অথবা কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধ যেন না আসে। এইভাবে নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেবো একটা রুই মাছের বড় মাথা। এই মাথাটাকে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে আগে আলাদা করে ভেজে নিয়েছিলাম। তো সেই মাছের মাথাটা দিয়েছি এখানে। মাছের মাথা যে তেলটা ছিল, তো সেই তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু ভালো করে এখানে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে কষিয়ে নিব, যাতে কোনো গন্ধ না আসে। তো একটু কষানো হলে তারপর দিয়ে দেবো এক এক করে মশলা। এখানে দিয়েছি প্রথমে লবণ। লবণ দেওয়ার পর দিয়েছি হাফ চামচ আদা রসুন পেস্ট। তারপর দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া, যেহেতু আমার ডালটা বেশি তার জন্য আমি হলুদের গুঁড়া একটু বেশি দিয়েছি। তারপর দুইভাবেই আমি হাফ চামচ করে দিয়েছি। তারপর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি এখানে আমি কাঁচামরিচটা বেটে দিয়েছি তার জন্য। আর দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলে যে মাছের মাথা যে গন্ধটা অনেক সময় লাগে, তো সেটা কিন্তু লাগে না। এই জন্য জিরা গুঁড়োটা দিতে হবে অবশ্যই, তাহলে খেতে ভালো লাগবে। এভাবে সব মশলা আমি একটু করে ভালো করে কষিয়ে নেব। আর মশলা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো 2টো পাকা টমেটোটা দিলে কিন্তু খুব ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে, কালারটা সুন্দর আসে। তো 2টা পাকা টমেটো দিয়ে দিয়েছি। এখানে 2টা পাকা টমেটো দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। যত সুন্দর করে কষানো হবে অত ভালো লাগবে ডালটা খেতে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য আমি এখানে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর দেখলাম যে এটা খুব সুন্দর কষিয়ে গিয়েছে, আর মাথাটাকে আমি একটু খুরচুন দিয়ে বা খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি, তাহলে এটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি যে বাটা ডালটা ছিল, তো সেই ডালটা আমি দিয়ে দিয়েছি, কারণ এটা মশলার সাথে কষিয়ে নিব ডালটাকে। আর যত কষানো ভালো হবে তত কিন্তু খেতে ভালো হবে। তো এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মশলার সাথে। এখানে খুব ভালো করে কষিয়ে নিব। কষাতে দেখবেন যে এটা যে ডালের যে কাঁচা গন্ধটা অথবা মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তো এখানে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে পানি। তো প্রথমে আমি পানিটা একটু কম দিব, কারণ এখানে যখন ডালটা দেওয়া হয় তখন সেই ডালটা কিন্তু একটু চাকা চাকা হয়ে যায়। আর এই চাকা চাকা যেন তাড়াতাড়ি যেন মানে এটার জন্য ফিনিশ করতে পারি, এটার জন্য কিন্তু প্রথমে একটু কম পানি দিব। তো কম পানি দিয়ে এভাবে নাড়তে নাড়তে কিন্তু যে চাকা চাকা ভাবটা আছে সেটা কিন্তু গলে একদম ডালের মতন ঘন হয়ে যাবে। তো এভাবে আমি যখন অনবরত লাতে থাকবো তখন ঠিক হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম যে আমি আরও বেশি করে পানি দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটা ডাল, অনেকগুলো ডাল, তো তার জন্য এটা বরকাতে হবে, সিদ্ধ হতে হবে, তার জন্য এখানে বেশি করে পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পরে আবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটা খোলার পর দেখলাম যে এখানে খুব সুন্দর করে বলক এসে পড়েছে, আর ডালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কারণ মাঝখানে আমি অফ ক্যামেরায় আমি অনেকবারই এটা নাড়াচাড়া দিয়েছি, আর অনবরত নাড়তে হবে,
তাহলে কিন্তু এখানে কিন্তু এই ডালটা কিন্তু নিচের দিকে লেগে যাবে, এই জন্য অনবরত নাড়তে হবে। তো এইভাবে নাড়তে নাড়তে যখন জাস্ট হয়ে যাবে কাছাকাছি, তখন দিয়ে দেবো 2টা কাঁচামরিচ আর দেবে কতগুলো ধনেপাতা। আর ডাল যেহেতু রান্না করলে যদি ধনেপাতা না দেয় তখন তো ডালের সুন্দর বা ভালো ফ্লেভারটা কিন্তু আসে না। তো অবশ্যই ধনেপাতা ইউজ করতে হবে। তো আমি এখানে বেশি করে ধনেপাতা দিই, ধনেপাতার ফ্লেভারটা আমাদের খুবই ভালো লাগে। আর এই ডালটা আপনি সব কিছুর সাথে খেতে পারবেন। এই ডালটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, আবার বড় মাছের মাথা দিয়ে রান্না করা যায়। তো আবার যখন এখানে গরুর মাংস, মুরগির মাংস দিয়ে খাবেন, তখন কিন্তু এই ডালটার সাথে নিলে কিন্তু খুবই মজা হয়, টেস্টি হয়। আর এই যে ফাইনালি আমার ডালটা হয়ে গেছে, ঘন হয়েছে। তো এখানে আমি স্যালাইতে খেতে বসেছি। তো ফাইনালি ডালটা হয়ে গেছে। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে জানাবেন। আর আশা করি আপনারা সবাই ফুল ওয়াচ করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।